অনেক মিছিলের পর মিছিল করে আপনারা ছুটে এসেছেন, আনন্দে প্রাণ ভরে আনন্দে ঢাক ঢোল পিটিয়ে এসেছেন এই জনসভায়। কারণ আজকে আপনাদের অত্যন্ত আনন্দের দিন। আপনারা শান্তি ভরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। এতদিন আপনারা কি অবস্থায় ছিলেন? এই আপনাদের সন্তানেরা কারাগারে নির্যাতন ভোগ করেছে। আপনারা তাদেরকে যখন তখন গুলি করে হত্যা করা হয়েছে। আমার মা বোনেরা নির্যাতিত হয়েছে। আমাদের পেটে ভাতে কোনো চাল, ঘরে চাল ছিল না, ঘরে ঘুমাবার মতো আপনারা বড় জঙ্গলে ঘুরে বেরিয়েছেন। গুম খুন হত্যা থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নাই যা কিনা আপনারা এই 15 বছর ভোগান্তি করেছে। এই যে বিরাট জনসভা, এই যে আমাদের উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস হলো আপনাদের আজকে মুক্ত বাতাসে আমাদের 31 দফা বাস্তবায়ন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশ তৈরি করে গেছেন, যে প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশে আপনারা এক একজন সৈনিক হয়ে, জিয়ার সৈনিক, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সৈনিক হয়ে আপনারা আজকে একত্রিত হয়েছেন। ভাই ও বোনেরা, আজকে স্লোগান দেওয়ার দিন আসে নাই। স্লোগান আমরা দেব যখন নির্বাচন হবে। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ আপনারা জানেন, এই এখনো আমাদের পতিত স্বৈরাচারী সরকার যারা পালিয়ে গেছে তাদের অনেক দোষক তার ভিড় রয়ে গেছে। তারা আজকে ষড়যন্ত্র করছে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, দেশের একটি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে। আমরা তা হতে দেব না। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে সৃষ্টি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছিলেন? তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। যখন ঠিক একইভাবে বাংলাদেশের জনগণ অসহায়, যখন গণহত্যা হচ্ছে, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ঘোষণা দেন, আমি বিদ্রোহ ঘোষণা করলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আসুন আমরা মুক্তি। যেটা অঙ্গরাজ্যে পরিদর্শন বসেছিল, সেই দেশকে আপনারা রক্ষা করেছেন। তাই ভাই বোনেরা, আমরা জানি আমাদের 15 বছর কষ্ট নির্যাতনের পরে আমাদের অবশেষে আমাদের 24শে জুলাই, 5ই আগস্ট আমাদের মাঝে ফিরে আসে। আমাদের অনেক ছাত্র সন্তান, যুবক, নারী, মহিলাদের বুকের রক্ত দিয়ে, এই রক্ত কিন্তু এখনো শুকায় নাই। এই রক্তের দাগ কিন্তু রয়ে গেছে। আমি অভিনন্দন জানাই, আমি শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের, সেই মুগ্ধকে, সেই সাইদকে যারা বুকে রক্ত দিয়ে আপনাদের জন্য একটা নতুন করে বাংলাদেশ গড়ে তোলার জন্য নতুন বাংলাদেশে যারা শহীদ হয়েছে, আমি এবং হিটলার, রিয়াজ, এরকম আমার আরো অনেক সন্তান, তারা আমাদের সন্তান সহ তারা সেদিন তারা বুকের রক্ত দিয়ে দেশকে রক্ষা করেছে এবং সেই স্বৈর সরকার পালিয়ে গেছে। কাজে আজকে আমাদের জাতীয় ঐক্য রাখতে হবে। কারণ এখন চক্রান্ত চলছে যাতে এই ঐক্যে ফাটল ধরে, তার নির্বাচন না হয়, জবাবদিহ সরকার না আসে, আবার যেন আওয়ামী লীগের পুনর্বাসন হয়। এই চেষ্টা আমরা করতে দেব না। কারণ আপনারা একজন সংগ্রামী হাতিয়ার, আপনারা সেটা ঢুকে দাঁড়াবেন। এখানে আপনারা জানেন আমাদের জনাব তারেক রহমান, দেশের একটি বেগম যিনি দীর্ঘদিন কারাগারে তাদের মিথ্যা মামলায় অসুস্থ অবস্থায় রেখেছিলেন, যিনি তিলে তিলে মৃত্যুর মুখে ঢুকে পানি ছুটছিলেন, তিনি কিন্তু এদের সাথে আপোষ করেন না। তিনি লড়াই করেছেন। সেই শক্তি আমাদের, সেই শক্তি নিয়ে কিন্তু আপনারা সব লড়াই করছে। আমাদের জনাব তারেক রহমান, যিনি তৃণমূল পর্যায়ে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলকে সংগঠিত করেছিল, যাকে 11-11 সময় মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনি কিন্তু এই দল থেকে 8000 মাইল দূর থেকে তিনি এই দলটাকে আবার পুনর্গঠন করেন এবং